ডিলিট ফটোটা আপনি আনতে পারেন। তো এই জন্য আমি কোন অ্যাপ্লিকেশনে দাঁড়াবেন সব দেখাবো আমি ধীরে ধীরে। সবগুলো কিন্তু আপনি অ্যাপ্লিকেশন দিয়ে ফিরে আনতে পারবেন। তো এই জন্য আপনি প্রথমে ঢুকতে হবে গো টু প্লে স্টোরে। তো আমি গো টু প্লে স্টোরে ক্লিক করে নিতেছি। দেন গো টু প্লে স্টোরে ইন্টারফেসটা কিন্তু এসে গেছে। তো এখন সার্চ সাইডে এখানে লিখতে হবে। তো আমরা সার্চ সাইডে ক্লিক করব। সার্চ সাইডে ক্লিক করার পরে কিন্তু ওই যে রিকমেন্ড আইসে রয়েছে, তারপর আমি আবার লেখা দেখাই দিতেছি। তো আপনাকে এখানে লিখতে হবে ইংলিশে DICK ডিক্স, দেন স্পেস দিয়ে আপনি লিখতে হবে ডিগার DIGGR ডিগার লিখে দেন ক্লিকে দিবেন। ক্লিকে দেওয়ার পরে অনেকগুলো আসে গেছে। এই যে 3 নাম্বারটা যেটা আমার অলরেডি যেটা ইনস্টল করা আছে আপনারা একটু খেয়াল করে নেবেন। যেটা 3 নাম্বারটা যেটা এই যে ডিফারেন্ট এই যে টেকনোলজি যেটা এই যে এটা সবচেয়ে বড় এবং খুব পুরনো। এটা 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, মানে সবচেয়ে পুরনো। এটা আপনার অন্য দিয়ে সেম দেখা যাইতেছে, বাট এটা ডাউনলোড করবেন। এটা আমি আপনাদেরকে দেখাইতেছি 3 নাম্বারটা যে। তো আমার ডাউনলোড করা আছে। এই যে নীল পাশে যে নীল লেখাটা ওপেন লেখা আছে, এখানে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। আমার এখানে ওপেন লেখা আছে। এটা ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন। এটার রেটিং হয়েছে 3.8, বাট এটা ডাউনলোড কিন্তু 100 মিলিয়ন প্লাস। কতগুলো ডাউনলোড বুঝছেন? 1 মিলিয়নে 10 লক্ষ। তাইলে আমরা এখানে ঢুকবো প্রথমেই। আমি দেন গো টু অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, ডিগারের অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। এখন ক্লিক করব ওপেনে। আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা টেনশন করবেন না। আর যদি না থাকে কীভাবে ডাউনলোড করতে হয় দেখাই দিলাম। তো এখানে 3টা সেক্টর দেখা যাচ্ছে। প্রথম রয়েছে বেসিক স্ক্যান নো রুট। আপনার ডিভাইস রুট করা লাগবে না যদি বেসিক স্ক্যানে ক্লিক করেন। তারপরে হচ্ছে ফুল স্ক্যান রুট রিকোয়েস্ট। আপনি যদি ফুল স্ক্যান করেন রুট করা লাগবে আপনার মোবাইলটা। আর মোবাইল রুট করার জন্য কিং রুট, আর মোবাইল রুট করার জন্য আপনাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা লাগবে। কিং রুট বিভিন্ন বলে এই সমস্ত কাজ করবেন না, কোনো দিনও আপনার মোবাইল রুট করবেন না। রুট একমাত্র আমরাই করে থাকি যারা সফটওয়্যার এক্সপ্লোরের উপরে কাজ করি, বিভিন্ন জিনিসের উপরে কাজ করি। আমার মোবাইলটা আমার রুট হয়ে গেলে কোনো সময় আমার সিস্টেমগুলো যদি হ্যাক করে আমি কোনো সময় কাজ করলে আবার আমি এটার আপডেট দেওয়া ফ্ল্যাশ করা আমার পসিবল। কারণ আমি আমার স্টক রুম দিয়ে আমি ফ্ল্যাশ করে আবার আমি রিকভার করতে পারবো, আমি আবার সলভ করতে পারবো। বাট আপনারা যদি কোনো সময় রুট করেন মোবাইল একদম পানিতে ডাইলা দেওয়া যায় কত একই। কারণ কোনো সময় আপনারা মোবাইল রুট করার চেষ্টা করবেন না, কিং রুট ডাউনলোড করবেন না, প্যাচার সাইবার হ্যাকার এই ধরনের কোনো জিনিসের চেষ্টা করবেন না মোবাইল রুট করে কোনো কিছু করার জন্য। আমরা করে থাকি, এটার উপর আমাদের দক্ষতা আছে, যত আপনারাও ধীরে ধীরে জানবেন, সমস্যা নাই। তারপরে যেটা 3 নাম্বারটা যেটা আছে সুইফট ফ্রি স্পেস। তো আমি প্রথম সবগুলো আমি রিডিং করে পড়া শোনাই দিতেছি, আপনারাও যদি পড়েন সমস্যা নাই। তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে টিপস ইফ ইউর ডিভাইস ইউজার এ মাইক্রো SD কার্ড ফর সেভিং ফটো এ better way to recover than is to remove the card. Connect to direct your PC using a card reader and scan using disk trigger Windows. যদি এটা উইন্ডোজে ব্যবহার হয় তাহলে আপনি মেমোরি কার্ডটা ইয়ার ভিতরে লাগাইয়া কার্ড রিডার ভিতরে লাগাই আপনি রিকভার করতে পারেন এই উইন্ডোজ ভার্সন দিয়া। তারপরে 2 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ক্লোড নট ডিটেক্ট the internal memory on your device. Tap a refresh button above to try again and make sure device to rooted properly. যদি আপনি এটা ফুল স্ক্যান করেন তাহলে আপনার রিফ্রেশ বাটনে সবসময় ক্লিক করে রাখতে হবে এবং প্রপারলি এটা রুট করতে হবে, মোবাইলটা রুট করতে হবে। এই অপশনটা কোনো সময় আপনি চয়েস করবেন না ফুল স্ক্যান, মানে 2 নাম্বার যে অপশনটা দেখা যাইতেছে কোনো সময় এটা চয়েস করবেন না। রুট করার চিন্তাটা মাথা আনবেনই না। আপনার মোবাইলটা যদি বাদ করতে চান অথবা পানির উপরে যদি আপনি সাগরের উপরে যদি বাইসে যেতে চান, এই ধরনের চিন্তা মাথায় আসে, তাইলে এই কাজ করবেন। সুস্থ মাথার মানুষ এই কাজ করবেন না। আমরা করে থাকি এই কাজটা। বাট কিং রুট বিভিন্ন রুট দিয়ে আমরা কইরা থেকে আমরা সফটওয়্যার এক্সপ্লোরের কাজ করি। সফটওয়্যার বাদ হইলে এটা তৈরি করতে পারি, একটা সফটওয়্যার বানাইতে পারি, সফটওয়্যার ডিলিট করতে পারি, মোবাইলের রোম পেজ খাইলে আবার এগুলো ফ্ল্যাশ করতে পারি, সমস্যা হয় না আমাদের। কিন্তু এই ধরনের চিন্তা যদি আপনার আসে তাহলে ফুল ফ্ল্যাশ করতে হবে আবার দোকান নিয়ে, কারণ এটা রুট করাটা একেবারে পসিবল না। কিং রুট বিভিন্ন প্যাটসার দিয়ে রুট করা যায়,
এই চিন্তা মাথা আনবেন না। তারপরে 3 নাম্বার যে অপশনটা, সুইপ ফ্রি স্পেস, দিস ওভাররাইড দ্য ফ্রি স্পেস ইউর ডিভাইস অন দ্যাট ডিটেক্ট ফাইল ক্যান নো লঙ্গার বি রিকভার ফ্রম ইট। তো আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার ফোন মেমোরিটা অর্থাৎ ফোন স্টোরেজটা যাতে খালি থাকে। তো সুইপ টু ফ্রি স্পেসে দিলে এখানে অটোমেটিক অনেকগুলো ডিলিট হয়ে যাইব, কিন্তু সময় আপনি মোবাইলের ডিলেটের আশ্রয় নেবেন না, মানে মোবাইল ডিলিট করে এই ধরনের চিন্তা মাথা আসবেন না। আপনি দেখে দেখে ফোন মেমোরি যেগুলো আপনার পছন্দ না কেটে কেটে একটু স্পেস রাখার চেষ্টা করবেন, মেমোরিটা যাতে 3-4 জিবির মতো ফোন মেমোরি খালি থাকে, যাতে এগুলো রিকভার করে অ্যাক্সেস করার একটা জায়গা যাতে থাকে যথেষ্ট পরিমাণে। তো আপনার প্রথম যেটা ঢুকতে হবে সেটা মানে আপনার কাজ কোনটা, আপনার কাজ হচ্ছে বেসিক স্কেল নো রুট, মানে প্রথমটা যেটা সবসময় কথাটা খেয়াল রাখবেন। ওপরে যে অপশনটা দেখা যাইতেছে ব্লু স্ক্রিনের যেটা, আপনি সেটাতে ক্লিক করবেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান। তো দেন আমি এখানে ফটো স্ক্যানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমার পুরনো ফটোগুলো অটোমেটিক রিকভার হইতেছে। তো আপনারা ওয়েটিং ফর ফিউ মিনিট, আপনারা কিছু মুহূর্ত আপনারা ধৈর্য ধরতে হবে, হয়তো 2-3 মিনিট ধৈর্য ধরতে হবে। আপনার সব ডাটাগুলো এটা করতেছে, আপনার যেই ফটোগুলো ডিলিট হয়েছে এগুলো আমার মেমোরিতে নাই, বাট এগুলো কিন্তু তুইলা দিতেছে আমাদেরকে। এগুলো বহুত আগে আমি ডিলিট করছি, মেবি 7-8 মাস এরকম হইব, 5 বছর আগে ডিলিট ফাইলগুলো আপনার পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সবগুলো রিকভার করতেছে। আপনার ফোনে প্রচুর মেমোরি খালি রাখবেন, 3-4 জিবি খালি রাখবেন, চেষ্টা করবেন তাড়াতাড়ি এগুলো তোলার জন্য, যাতে তাড়াতাড়ি এগুলো স্ক্যান করতে পারে। তো আমার 3টা যাতে তুলছে, এগুলো তুলতে একটু সময় লাগতেছে, দেখছেন সবগুলো আসতেছে। তো বাট আমি 3টার ওপরে ক্লিক করলাম, ধরেন আমি অল্প কিছুই ক্লিক করে দিতেছি, আপনার প্রয়োজন মতো ক্লিক করে নেবেন। দেন এই যে রিকভার যে বাটনটা আছে ডাউনলোড অ্যান্ড রিকভার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু লেখা আসছে, রিকমেন্ডেড সেভ দ্য ফাইল টু অ্যান অ্যাপ অন ইউর ডিভাইস, সোর্স আর্স ইমেল ও ড্রপ বক্স, গুগল ড্রাইভ, ইলেকট্রনিক্স। আপনি যদি একটা ক্লাউড ড্রাইভারের ভিতর যদি আপনি এটা রিকভার করে সেভ করেন তাহলে পারেন। তারপর 2 নাম্বার যে অপশনটা, সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস, ইউ উইল নিড টু ফাইন্ড দ্য ফাইল ইউর সেলফ আফটার সেভিং। তারপরে 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপলোড দ্য ফাইল টু আন এফটিপি সার্ভার, রিকোয়েস্ট অ্যাক্সেস টু আন এফটি সার্ভার। তো আপনার যে 2 নাম্বার যে অপশনটা আছে এটা সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন, অর্থাৎ আপনার পছন্দের মতো আপনি সেভ করতে পারেন মেমোরিতে, ফোন মেমোরিতে। তো আমরা মাঝখানে যে অপশনটা সেটাতে ক্লিক করে দিব। মাঝখানে অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু রিসেন এসে গেছে, আসার পরে আপনি এসডি কার্ড চয়েস করে দিবেন। এখানে কিন্তু 2টা দেখা যাইতেছে, একটা ডাউনলোড, একটা হচ্ছে এসডি কার্ড। তো আমরা এসডি কার্ড চয়েস করে দিলাম। দেওয়ার পরে আপনি কোথায় সেভ করে রাখবেন এই ছবিগুলো, ধরেন আমি ডাউনলোড এসডি কার্ডের ভিতরে ডাউনলোড চয়েস করে দিলাম। দেওয়ার পরে নিচে কিন্তু একটা লেখা দেখা যাইতেছে LOSS টু ডাউনলোড, এই যে লেখাটা দেখছেন এটাতে ক্লিক করে দেবেন, LOSS টু ডাউনলোড, এই যে নিচের লেখাটা এটাতে ক্লিক করে দেবেন। দেন আবার দিয়ে দিবেন LOSS টু ডাউনলোড ইন এসডি কার্ড, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। ছবিগুলো উঠতে আসা দেন, আপনার ছবিগুলো পাইতেছেন, সবগুলো ছবি এসে গেছে আপনার ইয়াতে। তো আপনি নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এখানে লেখা আছে আপগ্রেড টু প্রো ভার্সন, আপনি প্রো ভার্সন গেলে পেড করা লাগবে, টাকা লাগবে, আপনার প্রোর দরকার নেই, আপনার ছবি পাইলে হয়েছে। তো আপনি ছবি যত পাইছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিগুলো এসে গেছে আপনার মেমোরিতে, যে 3টা ছবি আমি দেখাইছি 3টা ছবি কিন্তু উঠে গেছে। এখানে দেখেন হাজার হাজার আমার 5 বছর আগে ডিলিট হওয়া ফটোগুলো কিন্তু এসে গেছে। আমি তো বলছি যে কারেন্টলি আপনার 5 বছর আগে ডিলিট হওয়া ফটোগুলো এই অ্যাপ্লিকেশনটা পিসিতেই প্রযোজ্য, যাতে মোবাইলে এটার পাবলিশ করেছে প্লে স্টোরে, আপনারা এখন মোবাইলে পারতেছেন ছবি ডিলিট হওয়া ফটো উঠানোরটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, উপকার আসে, অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করে মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, অতটুকু পর্যন্ত ধৈর্য ধরুন।